ভাইরে ভাই, কি অবস্থা সবার? সবাই ভালো তো? হ্যাঁ, আমিও খুব ভালো। তো দেখো, সকাল সকাল আজই উঠে পড়েছি ঘুম থেকে। সকাল বলতে দেখো, তোমরা দেখে বুঝছো যে এখন সকাল, কিন্তু এখন একদমই সকাল না, এখনো প্রায় 10টা বেজে গিয়েছে। আর দেখো, আমি 10টার দিকে ঘুম থেকে উঠেছি। আমার মতন কেউ আছো যে 10টার থেকে উঠবে আর বাড়ি থেকে কেউ কিছু বলে না? যাই হোক, হ্যাঁ, আরেকটা জরুরি কথা তোমাদের সাথে। তোমরা সবাই ভিডিও দেখো, কিন্তু পুরো ভিডিওটা কেন দেখছো না? পুরো ভিডিওটা দেখবে কিন্তু, না হলে কিন্তু তোমাদের না কিচ্ছু না তোমাদের। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। আর দেখছো আমি কিভাবে সবার সাথে হাসি খুশি করেছি। যাই হোক, আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই, ভিডিওটা অন করলাম এখন। তোমরা তো হয় ভাববে যে আমি এখন উঠে আসলাম, ওটা আমি তোমাদের এমনি বললাম। আমি অনেক আগেই উঠেছি, এখন 10টা বাজে, তো 9:30টায় উঠেছি, মানে আধা ঘন্টা আগে। যাই হোক, এখন আমি কলে পাড়ে গেলাম ফ্রেশ হতে। তো তোমাদের সব কিছু আমি দেখাচ্ছি না, ফ্রেশ হয়ে এসে পড়লাম, তারপর তোমার আবার সামনে দিয়ে যাচ্ছি। যাই হোক, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কি স্ক্রিপ্ট করবে না, স্ক্রিপ্ট করে দেখবে না। স্ক্রিপ্ট করে দেখলে আমার রিচ কমে যায়। যাই হোক, তোমরা আমাদের জন্য একটু এতটুকু করতেই পারো যে পুরো ভিডিওটা দেখ কি বলছি দেখতে। আর আমি তুতলে যাচ্ছি কেন? যাই হোক, আমি অনেক বড় বড় ভিডিও বানাচ্ছি না, ছোট ছোট ভিডিও বানাচ্ছি। ছোট ছোট ভিডিও বানাই যাতে তোমাদের ভালো লাগে আর তোমরা পুরো ভিডিওটা দেখো। কিন্তু তোমরা দেখছো না কেন? দেখবে, অবশ্যই দেখবে, এতে টাকা পয়সা লাগে না, কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো চলো, বেশি বকবক না করে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এখন শুধু মুখটা ধোয়া হলো, ফ্রেশ হওয়া হয়নি। ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে থাকো ভিডিও, আর ভিডিও খুব সুন্দর হচ্ছে। দেখতে থাকো। আর এইদিকে দেখো, গরম গরম এই শীতের দিনে এটাকে কি ভাত বলে আমি জানি না, আমাদের বাসায় জাউ ভাত বলে, কেউ কেউ ফ্যান ভাত বলে। তো ফ্যান ভাত, আলু সেদ্ধ, বেগুন ভর্তা। আমি বেগুন ভর্তা খাই না, ওইটাও এক সাইডে আছে, একটু নিয়ে ট্রাই করেছিলাম। আর রাত্রে ছিল সবজি, রাত্রের না, হ্যাঁ ওটা রাত্রের না, ভুলে যাচ্ছি, কালকে খেয়েছি তো এর জন্যই, কালকে না সব কি বলছি আমি, বয়স দেওয়ার সময় উল্টোপাল্টা হচ্ছে। যাই হোক, ওইটা একটা বেগুন আলু ভাজি ছিল, ঠাম্মা করেছিল, ঠাম্মা দিয়েছে। যাই হোক, দেখো সকাল সকাল এরকম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আর এদিকে তো কুয়াশা দারুণ পড়েছে, একদম দারুণ, মানে মনে হচ্ছে যে বরফ গলে পড়ছে, এত ঠান্ডা। তো চলো দেখতে থাকো ভিডিও। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর তো চলো, কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরেকটা কথা, তো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আমি অনেক বড় বড় ভিডিও বানাই না যে তোমাদের অনেক সময় লাগবে, এই 5-6 মিনিটের ভিডিও বানাই। তো সবাই আশা করি যে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো ভিডিওটা দেখে থাকো আর পাশে থাকো। আর আজকে কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকেও প্রচণ্ড কুয়াশা পড়েছিল, তো এখন হালকা হালকা রৌদ্র দেখা যাচ্ছে। এখন বাজে 2টো। আর আমার এদিকে স্নান টান হয়ে গিয়েছে, এখন রান্নাঘরে যাবো খাওয়া দাওয়া করতে। স্নান করার পর আমি ভাবলাম যে ভিডিওটা অন করে, ওই সকালবেলা একটু অন করেছিলাম। আর তেমন কোনো কাজ টাজ করি না, তো এর জন্য ভিডিও করি না ঠিকঠাক। তো চলো দেখতে থাকো, কী কী করেছি সব কিছুই শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু কোনো সাজিনি, জাস্ট স্নান করে এসে তোমাদের সামনে আসলাম। বেশি বকবক করছি না, এখন পরে কথা বলছি, না হলে বেশি বকবক করলে তোমরা ভাববে যে শুধু বকবক করে, কিছু দেখায় না। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, অনেক দিন পর রোদ দিয়েছে। তোমরা হয়তো আমার এই কথাটা শুনে সবাই হাসবে, কিন্তু হাসির কথা নয়, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ পর আজকে রোদ্রের মানে তাপটা দেখা যাচ্ছে, ভালোই শরীরে রাখছে। আর এই শীতের দিনে না একটু রোদ দিলেই খুব ভালো লাগে। অনেক দিন পর আবার রোদ্র উঠেছে তো। আর শীতের দিনে স্নান করার পর, খাওয়া দাওয়া করার পর দুপুরে যদি একটা হালকা রোদ থাকে, অনেকেই ভালো লাগে। তো আমার স্নান টান হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখছি বা ভালোই রৌদ্র দিয়েছে। আমি কই না, তাহলে একটু রোদে গিয়ে বসা হোক, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। তো দেখো, আর আজকে আমি একটু সাজগুজ করেছি। আমার সাজগুজ দেখে তোমরা ভাবছো হয়তো কোথাও যাব, কিন্তু না, কোথাও যাচ্ছি না, এমনি আজকে সাজতে ইচ্ছে করলো। কারণ এই মানে এই 1 সপ্তাহে অনেক
কুয়াশা ছিল যে বাইরে বেরোনো যাচ্ছিল না, আর এত সাজগুজো করার মতন ইচ্ছেও ছিল না। ঠান্ডাতে প্রায় সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে বসেছিলাম, তো এই জায়গায় সেজে কি হবে। তো আজকে দেখো দুটো, এটা কি শিং বেঁধেছি দুপাশে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে রৌদ্র ওঠার সাথে সাথেই মানে একটু হালকা হালকা বুঝেছিলাম যে রৌদ্র হবে, তো আমি সাথে সাথেই কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি। আবার কালকেও ধুতে হবে, কারণ কালকে তো পৌষ সংক্রান্তি, তো আমি ভুলে গিয়েছিলাম। তো এখন মনে পড়লো কালকেও জামা কাপড় ধুতে হবে, মানে রোদটা যদি থাকে তাহলে তো ধুতেই হবে। আর কয়েকটা ধুয়ে দিয়েছি। তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সামনে জেঠি আসছে, মাথাতে কলপ করেছে, কোথায় হয়তো যাবে, মাটি নিচ্ছে। তো চলো পরে কথা হচ্ছে। এই দেখো মাটি নিচ্ছে, এটা হলো আমাদের জমি, এই পাশেরটাও আমাদের জমি, ভুট্টা করেছে। আর এটিও আমাদের জমি, সব আমরা এটাকে বলি তুলাবাড়ি। তোমাদের ভাষাতে কি বলো আমাকে কমেন্ট করে জানাও। আর ডাবলিউ বলে, আমরা বলি দুলা। তো আমাদের বাড়ি আমার সামনে, আর আমি আমার এই ক্ষেতগুলোতে এসেছি। আর গলার ভয়েসটা একটু ঠিক হয়েছে, তোমরা হয়তো শুনে টেরই পাচ্ছ। আর পাশের মানে বাড়ির বৌদি পুজো দিচ্ছে, তার আওয়াজটা তোমার ব্লগে উঠে যাচ্ছে। তো পরে কথা হচ্ছে, বেশি বকবক করে ফেললাম না। তো যাই হোক, কী করবো বলো, তোমাদের সাথে বকবক করেই সময়টা কাটাই। তো পরে কথা হচ্ছে। আর এই দিকে দেখো, আমি সন্ধ্যাবেলা এত ল্যাদ খেয়েছিলাম আজকে, মানে শুয়েছিলাম, আর বাইরে থেকে আমার ঠাম্মা বলছে ঘরের লাইটটা দে, ঘরের লাইটটা দে। তো এমন সময় আমি ঘরের লাইট দিতে এসেছি, পুরো অন্ধকার, মানে এই ঘরের দরজাটাও বন্ধ ছিল। আর আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ধরিয়ে নিয়েছিলাম, মানে এখন না একটা ফোন ছিল তাই ভয়েসটা ওঠেনি। তো যাই হোক, প্রায় অনেকক্ষণ চেষ্টা করেছি মানে ওখানে লাইটটা দেওয়ার জন্য। লাইটটা না তার দিয়ে দিতে হয়, কিন্তু আমি এত ভয় পাই মানে বলার মতো নেই। কারেন্ট দেখে আমি খুবই ভয় পাই, মানে অনেক চেষ্টা করছি যে লাইটটা দেই, কিন্তু লাইটটা দিতে গিয়ে যে কতবার মানে খোলাখুলি করলাম, আর দিতে পারছিলাম না। একবার দিয়েছিলাম, দেওয়ার পর মানে ঘর থেকে বেরোবো, মানে ঠিক দরজার সামনে এসেছি যে ঘর থেকে বেরিয়ে পরে লাইটটা অন হয়েছে, মানে এক পা দিতে না দিতেই আবার লাইটটা বন্ধ হয়ে গেল। এই দেখো, তোমরা দেখতেই পারবে, আমি তোমাদের সাথে আগেই বলে দিলাম। এই দেখো, আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি, তারপর ঘর থেকে বেরোতেও পারবো না, জাস্ট এইদিকে সরবো আর কি, সরে মানে যেতে যেতেই লাইটটা আবার বন্ধ হয়ে যাবে। লাইটটা যেমন সাথে আজকে কী পেয়েছে আমি নিজেও জানি না। যাই হোক, আমি এত ভয় পাই। দেখো, আমি তোমাদের সাথে একটু ভুলই বললাম যে ঘরের থেকে বেরোতে গিয়েছিলাম, কিন্তু না, আমি ঘরের শোকেসের সামনেই ছিলাম, লাইটটা আগেই অফ হয়ে গেল। যাই হোক, আবার অনেকক্ষণ তো। আর এইদিকে দেখো, আমি যখনই ভয়েস দিব বা যখনই ভিডিও করব, কিছু না কিছু শব্দ হবেই। তো আজকে খাচ্ছি পিকনিক। তো দেখো, পিকনিকের দিনেও ভয়েস দিচ্ছি, মানে আমি ভয়েস দিচ্ছি আর ওখানে বক্স বাজছে, এত আওয়াজ দিচ্ছি বক্সের যে ঘরে থাকা যাচ্ছে না, পুরো ঘর কাঁপছে। যাই হোক, এখন একটু সাউন্ডটা কম আসছে, তাই আমি তাড়াতাড়ি করে ভিডিওটাতে ভয়েস দিয়ে দিচ্ছি। কারণ এই দেখো, তোমরা হয়তো শুনতেই পারবে ভয়েসের সময়। আর আমাকে দেখো মানে কেমন একটা দেখা যাচ্ছে, পাগলি, পুরো পাগলি দেখা যাচ্ছে। দুটো শিং বেঁধেছি এখানে, আর এখানে আমি এই যে কী যে করছি আমি নিজেও জানি না কী করছিলাম এই সময়। হ্যাঁ, দরজা বন্ধ করেছিলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।